শ্রমিক সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের ৫ লাখ কর্মভিসা দিচ্ছে ইতালি। ২০২৬ থেকে ২৮ সালের মধ্যে দেয়া হবে এসব ভিসা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। আমরা যাচ্ছি তার কাছে। রিয়ন, কোন কোন শ্রেণীর মানুষ এই কর্মভিসাটা পাবেন? এক্ষেত্রে বাংলাদেশিরা কোনো ধরনের সুবিধা পাবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আ আ আপনি যেমনটা বলছিলেন যে প্রবাসীদের আসলে সুখবর আছে কিনা? প্রবাসীদের আসলে সুখবর আছে কিনা এটি এখনই আসলে নিশ্চিত করা যাচ্ছে না। কেননা এখনো এই আ আ বা আইনটি আসলে গেজেট আকারে প্রকাশ করা হয়নি। গেজেট আকারে প্রকাশ করা হলেই আ তখন হয়তোবা বোঝা যাবে আসলে প্রবাসী বাংলাদেশীদের জন্য আসলে এটি নির্ধারণ করা হয়েছে কিনা। কেননা প্রবাসীদের বিশেষ করে এটা বাংলাদেশীদের কিন্তু সতর্ক অবস্থানে রেখেছে ইটালি সরকার। বিভিন্ন ভিসা জালিয়াতির কারণে তাদেরকে কিন্তু নজরদারিতে রেখেছে এবং ভিসাও কিন্তু আসলে খুব কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু গেল বছর যেই ফ্লুসি আসলে ঘোষণা করেছিল, সেই ফ্লুসি প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভিসা প্রত্যাশী এখনো কিন্তু বাংলাদেশে অপেক্ষমান আছে। এবং তারই সাথে, সাথে কিন্তু ইটালিতেও কিন্তু যারা এই ভিসা নিয়ে যারা স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা নিয়ে যারা আসছে, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে। সেরকমই আমার একজন প্রবাসী বাংলাদেশী আছে, তার সাথে আসলে কথা বলব। আসলে তারা এখানে এসে বৈধ হতে পারছে না। বিষয়টা তাকে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে ২০২৩ এ স্পন্সরে আমি ইতালিতে আসি এবং ২০২৩ থেকে শুরু করে ২০২২, ২৩, ২৪ এ আমাদের আরো অসংখ্য বাংলাদেশী ভাইরা ইতালিতে স্পন্সর ভিসা এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈধভাবে এসেও এখনো তারা ইতালিতে থাকার যে অনুমতি, যেটি permesso di soggiorno, সেটি এখনো পায়নি। তো সেজন্য আমরা বলতে চাই, যারা ইতিপূর্বে এসেছে তারাও খুব বিপজ্জনক অবস্থায় আছে। যেহেতু permesso di soggiorno না থাকলে ইতালিতে বসবাস করা এবং বৈধভাবে কাজ করার অনুমতি জোটে না। এ কারণে অসংখ্য বাংলাদেশী নানা রকম মানসিক ডিপ্রেশনে রয়েছে আরকি। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে বলতেছিল এখানকার প্রবাসী বাংলাদেশী একজন ভুক্তভোগী, তিনি কিন্তু ভিসা নিয়ে স্পন্সর ভিসা নিয়ে কিন্তু ইটালিতে আসছিল, কিন্তু তিনি কিন্তু তার বৈধ যেই কাগজপত্র তিনি কিন্তু পাননি। এরকম অসংখ্য অভিযোগ আসলে আমরা পেয়ে থাকি। তারা কিন্তু ইটালিতে আসার পরও কিন্তু বৈধ মালিক আসলে খুঁজে না পাওয়ার কারণেই তারা এই বৈধ হইতে পারছে না। বৈধভাবে এসেও তারা অবৈধ আসলে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আগামী আগস্ট মাসে ইটালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার বাংলাদেশে যাবেন। হয়তোবা সেখানেই হয়তোবা এই শুরু হওয়া একটি সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল বিস্তারিত। রিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সজীব আহমেদ রিয়ন।